শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় চোর সিন্ডিকেট 7 কলেজের টাকা মেরে খায় এবং শিক্ষার নামে শুধু সার্টিফিকেট দিচ্ছে। 4 মাস আন্দোলনের পর রাষ্ট্র একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে 7 কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার কাজ করছে ইউজিসি থেকে গঠিত একটি মন্ত্রণালয় থেকে গঠিত একটি কমিটি, বিশেষজ্ঞ কমিটি। সেখানে ইউজিসি সম্মানিত সদস্যবৃন্দ আছে। যখন বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে বিগত বছরের সকল ইতিহাস ভেঙে 7 কলেজের ভর্তি পরীক্ষার ডেট অনেক এগিয়ে নিয়ে এসেছে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা গত 5 জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে এই ভর্তি কার্যক্রমের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এবং পরবর্তীতে 5 তারিখ স্মারকলিপি তৈরি করে প্রভিসি শিক্ষা মামুন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা তাদেরকে এবং আমাদের অধ্যক্ষদেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে। দিয়ে 20 দিন অপেক্ষা করার পরে যখন শিক্ষার্থীরা সমাধান না পেল, তখন আজকে শিক্ষার্থীদের দাবি ছিল যে এটা তো সমাধান করতে হবে, যেহেতু ভর্তি পরীক্ষা এগিয়ে যাচ্ছে। সবাই বিকেল 5টা বাজে প্রভিসি মামুন আহমেদের পক্ষে ঢোকে। যখন স্মারকলিপি দিতে যাই, তখন 2 জন শিক্ষার্থী দেখে সে অকথ্য ভাষায় কথা বলে এবং শিক্ষার্থীরা ভয় পেয়েছিল গত 5 তারিখে। বলে আজকে আমাদের দাবি ছিল আমরা 2 জন ঢুকবো না, কারণ সে খারাপ ব্যবহার করে। পরে আমরা বলেছি আমরা সবাই ঢুকবো। ঢোকার পরে সে জিজ্ঞেস করছে কেন এসেছো, আমরা বলেছি আমরা স্মারকলিপি দিয়েছিলাম সেটা অগ্রগতি সম্পর্কে জানতে এসেছি। সে তখন বলে যে সেটা কোন স্মারকলিপি। পরে বলেছিলাম স্যার আপনার মনে আছে আমরা এসেছিলাম, আপনি বলেছিলেন যে এখানে আমি কোনো কমিটি বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটিতে নাই বা আমি কিছু আমি ওইরকম কোনো মাথার মধ্যে জানা নাই। পরে এই কথা বলার পরে সে অস্বীকার করেছিল। অস্বীকার শব্দটা বলার পরে সে সাথে সাথে চেয়ার থেকে নেমে জোরে এমন ভয়ঙ্করভাবে একটা গুন্ডাদের মতো একটা হুঙ্কার দেওয়ার সামনে যে মেয়েগুলো ছিল ওরা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠছে, স্যার এটা আপনি কি করলেন। এটা বলার পরে বলেছে একদম চুপ, সবগুলোর ক্ষমা চাইতে হবে, আগে ক্ষমা চেয়ে তারপরে কথা শুরু করবে, এরকম কথা। পরে শিক্ষার্থীরা সবাই ভয় পেয়ে তার কাছে সাথে ক্ষমা চায়, সরি স্যার, এবং আমি নিজেও ক্ষমা চেয়েছি, ওরা সবাই ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার পরে উনি কথাগুলো শুরু করে এবং কথা আবার সে অকাথ্য ভাষায় কথা বলা শুরু করে। যখন সবাই বলে এরপরে সে কত প্রক্রিয়ার টিম আসে, কয়েকজন টিচার আসে, কয়েকজন টিচার দেখে সে কয়েকজন টিচার আসার আগে পিয়নটা বলে স্যার ওর ভিডিও বের করেছে, আপনি একটু আস্তে কথা বলেন। তখন সে রাগটা একটু কন্ট্রোল করে। যখনই প্রক্রিয়ার টিম ঢুকে যায় এবং কয়েকজন শিক্ষক ঢুকে যায়, সে আবার রাগে ফেটে পড়ে এবং সাথে সাথে সে ওই শিক্ষকদের বলে এদেরকে বের করে ওইখানে বাইরে গিয়ে কথা বলে, আমি আর এদের সাথে 1 মিনিট কথা বলবো না। সে আগেও 1 মিনিট কথা বলে নাই, কোনো কথাই সে বলবে না। তো বের করে আমরা বললাম তাহলে আমাদের অভিভাবকরা আপনারা বলেন যাদের কাছে গেলে সমাধান, আপনি প্রবেশী শিক্ষাই তো আমাদের 7 কলেজের অভিভাবক, আমরা তো জানি ভিসি তো অভিভাবক বা অন্যান্য প্রশাসনও না, তাহলে আপনি সমাধান করতে হবে। যদি আপনি না করেন তাহলে কে করছে? পরে সেটাও সে বলবে না, কিছুই করবে না। তাহলে আমরা যাবো কোথায়? এরপরে শিক্ষার্থীরা ওই শিক্ষক আমাদেরকে বের করে দেয়। শিক্ষক ভাবছিলাম যে বাইরে এসে আমাদের কথা জিজ্ঞেস করে আমরা বলবো, উনি বের আরো আগ্রেসিভ আচরণ করে। আগে বক্তব্য দিবেন।